নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমার করে দেখাবো এক সুন্দরী মালাই। এক সুন্দরী মালাই করতে গেলে দেখো কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, আর এখানে নিয়ে নিয়েছি ডিম, আর এখানে নিয়ে নিয়েছি তোমার নারকেলের দুধ। এই দিয়ে করব আমরা এক সুন্দরী মালাই। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। খুব সামান্য ঘরোয়া আইটেম দিয়ে কিন্তু আমাদের আজকে হয়ে যাবে। দু ভাগ করে কেটে নেওয়া হচ্ছে। এরকম করে কেটে নেবে। এরকম করে কেটে নিলে নুন মশলা সমস্ত ঢুকে যাবে। আর এক সুন্দরী মালাই করতে গেলে ফার্স্টে এরকম করে সবার প্রথমে কেটে নিতে হয়। দেখো খুব ইজি। এটা তোমরা হাঁসের ডিম দিয়েও করতে পারো। আমরা এখানে মুরগির ডিম ব্যবহার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মালাই, এর জন্য একটু পরিমাণে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। সামান্য ঘি দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবে সরষের তেল। খুব সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবে, ব্যাস। এবার এটাকে গরম হতে দেবে। দারচিনি, এলাচ। এক সুন্দরী মালাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে রেসিপিটা যেরকম করে করছি তোমরা তৈরি করবে, দারুণ লাগে। মশলাটাকে খুব ভালো করে কিন্তু তোমার একটু নেড়ে নিতে হবে। এবার ডিমগুলো একে একে নুন মাখিয়ে ভেজে নিতে দেওয়া হয়ে গেল। এবার একটা একটা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। দেখো ডিমগুলো কিন্তু খুব ভালো করে আমাদের উল্টে দিতে হবে। দেখো এক পিঠটা হয়ে গেলে খুব ভালো করে কিন্তু লাল লাল করে উল্টে দেবে। দেখো এক দিকটা হয়ে গেছে, উল্টে দিচ্ছে। দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টে দিয়েছে। বা ডিমগুলো আস্তে করে নামিয়ে নেবে, যেন একটা কুসুমও না বেরিয়ে যায়। দেখো ডিমগুলো কিন্তু আমাদের সব সুন্দরভাবে কুসুম রয়েছে, সব নিয়ে নিয়েছে। এবার নামিয়ে নেওয়া হয়েছে। এবার দেবে কড়াইয়ে সরষের তেল। পরিমাণে অল্প সরষের তেল দেওয়া হলো। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিন্তু কিছু নয়। এটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। এর মধ্যে দেবে পরিমাণ মতন হলুদ, এবার দেবে পরিমাণ মতন নুন। দেখো আমাদের পরিমাণ মতো নুন দেওয়া হলো। এখানে ছোটো চামচের 1 চামচের মতো নুন দেওয়া হলো। মা হাতে করে আন্দাজ করে দিল। তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে। ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। এটাকে কিন্তু খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভালো করে কষতে হবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে দুধটা দেবো। আমি এর আগে অনেক ডিমের আইটেম তোমাদের দেখিয়েছি, 2 রকমের ডিমের আইটেম তোমাদের দেখিয়েছি। কিন্তু এই ডিম সুন্দরী মালাই তোমরা বাড়িতে খেয়ে দেখো, করে দেখো। সত্যি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম অন্য রকমের। সবসময় একরকম ডিমের কারি ভালো লাগে না। এটাকে আমরা খুব ভালো করে কিন্তু কষতে দেবো। সুন্দরী মালাই কত দূর হয়েছে দেখে নিই। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে আমাদের কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমরা মশলাটা ভালো করে কষে নেব। এখনো অনেক মশলাটা কষাতে। দেখো এটাকে কিন্তু এখনও আমরা কিন্তু কষিয়েই যাচ্ছি, বললাম না? যতক্ষণ না এটা তেল ছাড়বে ততক্ষণ এটাকে কিন্তু কষাতে হবে। কারণ এর মধ্যে যদি নারকেলের দুধ অ্যাড করে দিই তারপরে কিন্তু তোমার আর কষাতে পারবো না। তার জন্য এটাকে আমার খুব ভালো করে কষাতে হবে। আগের দিন আমি গ্রাম বাংলার একটি লুপ্ত রান্না শেয়ার করেছিলাম। সেটা পাটপাটা দিয়ে নারকেল দিয়ে ভাপা। হ্যাঁ, সেটা তোমাদের কার কার কেমন লেগেছে রান্নাটা আমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার শ্বশুরবাড়ির রান্না, সত্যি কথা বলতে পাটপাতা দিয়ে যে নারকেল দিয়ে ভাপা এত টেস্ট হয়, আমি যদি তখন বিয়ের পরে যদি না খেতাম তাহলে হয়তো আমি জানতাম না। খুব ভালো লাগে খেতে, খুবই টেস্ট হয়।
একবার বাড়িতে তোমরা হচ্ছে আমার রেসিপিগুলো একবার হচ্ছে একটু ট্রাই করে দেখবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের হয়ে গেছে, এটা কিন্তু আমাদের কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখো এই অবস্থায় আমাদের অনেকটাই কিন্তু আমাদের হয়ে এসছে, দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক আছে, এই অবস্থায় আমরা দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এর মধ্যে দিয়ে দেবো জলটুকু, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এটা একটু কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরে আমি ডিমগুলোকে দেব। দেখো এটা কিন্তু আমাদের অনেকটাই ফুটে গেছে, ভালো মতন ফুটে গেছে এটা। এর মধ্যে এবার আমরা কি করব, একে একে ডিমগুলো দিয়ে দেব। একে একে ডিমগুলো দিয়ে দিলাম, একদম ডিম দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো, এবার চিনি দিয়ে দেবো। এই দেখো খুব নামমাত্র অল্প একটুখানি চিনি আমি এখানে অ্যাড করলাম, হাফেরও কম চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু হতে দেব, এটা একদম টেনে যাবে, টেনে গিয়ে কিন্তু নামিয়ে দেবো। এই যে কালারটা এলো, আমি কিন্তু কোনো কাশ্মীরি মির্চ বা কোনো কিছু ব্যবহার করিনি, একদম তোমার হচ্ছে লাল টমেটো আর হচ্ছে লাল লঙ্কার কালার, মানে লাল কাঁচা লঙ্কার কালার এটা হতে দিয়ে আমাদের কিন্তু এগ সুন্দরী মালাই হয়ে গেছে। আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের এগ সুন্দরী মালাই কিন্তু একদম রেডি। নারকেলের দুধ দিয়ে এত সুন্দর একটা তোমার হচ্ছে রেসিপি। দেখো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি মনে করো এর উপরে ধনেপাতা দিতে পারো আর কাসুরি মেথি অ্যাড করতে পারো, আমি কিচ্ছু অ্যাড করবো না, নইলে কিন্তু এই যে নারকেলের দুধের গন্ধটা সেন্টটা তাহলে কিন্তু চলে যাবে। তাহলে চলো আজকের মতন এইটুকুই, আবার কালকার একটা নতুন রেসিপি নিয়ে আসছি।